আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেগুলো আমি বাঙালি শপে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমি অবশ্যই এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম। এখানে সপ্তাহে একবার বা দুবার করে বাঙালি দোকানগুলোতে মাংস আসে, গরুর মাংস। তো আজকে আজকে ওদের মাংস এসছে। তো আমাকে বলে দিয়েছিল যে আপা আপনি বিকেলে এসে নিয়ে যান আপনার মাংস। তো আমি বেশি নিয়ে আসিনি, 3 কিলো নিয়ে আসি। আমি তোমাদেরকে এই যে 3 কিলো মাংস ওরা এরকম একদম মেপে ওজন করে, আমি জানি না ওরা কতটুকু ওজন করেছে, ওরা ওজন করে হয়তো বা মেপে 1 কিলো করে 3 কিলো 3টা প্যাকেট করেছে। আমি যাওয়ার পর শুধু আমাকে দিল, আমি টাকা দিয়ে এসে পড়লাম। সাথে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম, কাঁচামরিচগুলো খুবই ঝাল আমাকে বললো। তো এখন আমার হাজব্যান্ড বলতেছে ফ্রেশ মাংস দেখে, গরুর মাংস দেখে বলতেছে এখন কি আমি ফ্রেশ রান্না করো, খাই আমরা সবাই। এখন আমাকে ফ্রেশ এই গরুর মাংসটা রান্না করতে হবে। আসলে ফ্রেশ রান্নার মধ্যে অন্যরকম একটা মজাই, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। ফ্রেশ রান্নার মধ্যে একটা টেস্ট, তাই না? ভালো আছি। এখানে কলি যাওয়া আছে, ওরা মিক্সড দিয়েছে। আসলে এটা মিক্সড হাড্ডি আছে, সাথে মাংস, মানে সব কিছু মিক্সড দিয়েছে ওরা, সব কিছু মিক্সড। বেশি একটা চর্বিও নাই, বেশি একটা হাড্ডি না, আমাকে ভালো মাংস দিয়েছে। এখন এটাকে আমি ভুনা করব। আমার হাজব্যান্ড ভুনা খেতে চাচ্ছে। ফ্রেশ মাংস ফ্রেশভাবে রান্না করা, খাওয়াটা কি একটা মজা। তাহলে চলো দেখি কীভাবে আমি আমার গরুর মাংসটা ভুনা করি। কয়টা কাঁচামরিচ নিয়ে আসছি। এখানে এই কাঁচামরিচগুলো হলো 7 পাউন্ড কিলো, 7 পাউন্ড কিলো। তো এর জন্য বেশি আনিনি, অল্প করে নিয়ে আসছি। বাট মরিচগুলো নাকি খুব ঝাল, বলতেছে এই মরিচগুলো আফ্রিকান মরিচ, এগুলো খুবই ঝাল। আফ্রিকান মরিচ ঝাল হয় সেটা জানি না, তার কাছ থেকে শুনলাম। যাই হোক নিয়ে আসলাম। বাঙালি দোকানে অনেক সময় অনেক কিছু বেশি দাম, অনেক দাম থাকে। খুব কাঁচামরিচ ভাতের সাথে খেতে পছন্দ করি, তখন বোঝা যাবে কী পরিমাণ ঝাল ওটা। এই যে 2টো বিগ সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ছিলে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তারপর আমি ততক্ষণে মাংসগুলো, পেঁয়াজ হতে নরম হতে ততক্ষণে আমি মাংসগুলোকে আমি কেটে নিব। তো আগে পেঁয়াজগুলো কেটে নিই। আমি এই যে মাংস আমার আরও লেগেছে 1 কিলো, যে একটা প্যাকেট ছিল ওদের, সেটা তো আমার এনাফ ছিল না। সো আমি আরেকটা প্যাকেট থেকে আরেকটু মাংস নিয়েছি। নিয়ে তো মোটামুটি আমি 1 কিলোর উপরে এখানে মাংস আমি নিয়েছি। এখন ক্লিন করেছি, এখন এটাকে ওয়াশ করব। ওয়াশ করে আমি এখন এটা দিয়ে দিব। আর এখানে আমার পেঁয়াজটা আমি একটু লালচে করব, তারপর আমি মাংসটা দিব। ধোয়া হয়ে গেছে, দেখো মাংসগুলো ধুয়ে ফেলেছি। আমি গরম পানি দিয়ে মাংসগুলো ধুয়েছি। গরম পানি দিয়ে ধোয়ার পর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। পানি আছে, এখন আমি তেলের সাথে মাংসটাকে ভাজবো আর কিছু আস্তে রসুন দিয়ে দেবো। একটা কথা বলি, তোমাদের ভাইয়া সে এখন আমাকে বলতেছে মৌসুমি মাংসের সাথে লাস্টে একটু আচার দিবে, যে কোনো আচার, একটু আচার দিয়ে তাহলে খেতে আরও মজা হবে। তার যে কত কিছু মন চায় আর কত কিছু যে তার ভালো লাগে খেতে, একমাত্র সেই জানে। এই যে এটাকে আমি এখন কেটে নিলাম। এটা শুধু আমের আচার, শুধু এটাই দিব। এটা গরুর মাংসের ভুনার সাথে আচারি মাংস দিব। এটা আজকে রান্না হবে আচারি মাংস, আমের আচারি মাংস। নতুন নাম দিয়ে ফেললাম আজকে আমি একটা। আজকে আসলে জানেন কি আছে, আমার রসুন বাটা, রসুন পেস্ট শেষ হয়ে গেছে, রসুন পেস্ট। তো 1 চামচ আছে, তো আমি 1 চামচ এবার আমি আস্তে রসুন দিয়েছি এর জন্য। আর দিব হলো দিয়ে আদা বাটা, আদা পেস্ট। এখন আমার মাংসেতে মশলা দিতে হবে। এখানে আমি কী কী মশলা দিচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। কী কী মশলা আমি নিয়েছি: হলুদ, মরিচের গুঁড়া, তারপর এটা হলো মিক্সড মরিচ, মোটামুটি সব ধরনের মশলা এটা এখানে পাকিস্তানি দোকানে পাওয়া যায়। এখানে হলো জিরা গুঁড়া, এটা হলো গরম মশলার গুঁড়া, আর এটা হলো জিরা গুঁড়া, আর হলো ধনিয়ার গুঁড়া। আমার এখন দেওয়ার মধ্যে শুধু এই মশলাগুলোই দিতে হবে, আর কিছুই দিব না। এখানে আমি একটা জিনিস দিব, সেটা হলো, বলো তো এটা কি? এটা হলো লাল সরিষা। এই সরিষাটা আমি অল্প একটু আস্ত ফ্রেশ লাল সরিষা, ঠিক এতটুকু পরিমাণে, বেশি না, ঠিক এতটুকু পরিমাণে আমি দিব। শেষ। তারপর আমি এটাকে ভালো করে এখন
মিশিয়ে দিব, মিক্স করবো, দেখাবো। আমি মাংসটা বসিয়ে দিয়ে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, এসে নামাজটা পড়ে আসছি। হালকা অল্প একটু দেখো কী পরিমাণ এতটুকু গরম মশলা দিচ্ছি, আর অল্প একটু জিরা গুঁড়া, এই যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন আমি আচার দেবো, কারণ আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তো আচারের পরিমাণটা হবে যতটুকু, এর বেশি আমি দেবো না আচার, শুধু এতটুকু আচার দেবো। আমের আচার দিচ্ছি। এখন আমি এটাকে মিক্সড করে কিছুক্ষণ, আর তার সাথে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো কাঁচামরিচ। এই যে এই কয়টা কাঁচামরিচ দিচ্ছি, 4 পিস কাঁচামরিচ আমি কেটে মাঝখান দিয়ে কেটে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি মাছ। আর এই কাঁচামরিচের ফ্লেভারটা যেন বের হয়, পুরো মাংসের সাথে যেন লেগে যায়, এর জন্য আমি দেরি করে কাঁচামরিচটা দিচ্ছি। গাইস, এই যে দেখো আমার আচারি গরুর মাংস ভুনা ডান হয়ে গেল আমার রান্না করা। আমি গ্যাস অফ করে দিয়েছি। ট্রাস্ট মি, দেখতে যেরকম সুন্দর হয়েছে অবশ্য ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে সরাসরি কালারটা খুবই সুন্দর এসেছে। দেখতে যেমন, খেতেও অনেক মজা, কারণ আমি অল্প একটু মুখে দিয়ে দেখেছি। আর এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে এবং আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকো, আমার জন্য দোয়া করবো, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।